ঢাকা বোর্ডে এইচটিএমএল থেকে দুটি কোশ্চেন আসছে। গ নম্বরে বলা হয়েছে যে এইচটিএমএল কোড লিখো, অন্যটি টেবিল। তো আজকে তোমাদের আমি একটি কোড দিয়ে দিলাম, অন্য আরেকটি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। দেখো কোশ্চেনে কি দেওয়া ছিল। কোশ্চেনে দেওয়া ছিল রিভার পদ্মা, যমুনা, মেঘনা, ফ্লাওয়ার, অ্যাডেনিয়াম, রোজ, লিলি। আমরা তো সবাই জানি যে এইচটিএমএল লেখার জন্য সবার আগে আমাদের লিখতে হবে কি এইচটিএমএল। এইচটিএমএল আর এটা যেহেতু আমাদের মনিটরে দেখাবে এই জন্য মনিটরে লিখতে হবে কি বডি। এখন আমরা তোমাদের দুটো জিনিস বলি, একটা হচ্ছে গিয়ে যদি কোনো জিনিসের লিস্ট আকারে থাকে, যেমন 1 2 3 অথবা রোমান সংখ্যায় 1 2 3 অথবা এ বি সি, ওই ক্ষেত্রে আমাদের হবে ওএল অর্থাৎ অর্ডার লিস্ট। আর যদি নাম্বার ছাড়া হয়, সংখ্যা ছাড়া হয়, অর্থাৎ এই যে এদিকে দেখো বৃত্ত, এদিকে হচ্ছে সার্কেল, এরকম কোনো চিহ্ন, বিশেষ চিহ্ন থাকলে এগুলোকে বলে ইউএল, মানে আনঅর্ডার লিস্ট। একটা লিস্ট থাকবে বাট এগুলো কি আনঅর্ডার থাকবে। তাহলে আমরা শুরুতে লিখব কি ইউএল, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। এখন এই আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম গুলো কি? আইটেম গুলো হচ্ছে আমার রিভার, পদ্মা, যমুনা, মেঘনা। তো আমরা কি লিখব এলআই লিস্ট আইটেম, এলআই লিস্ট আইটেম টাইপ ডিস্ক। অর্থাৎ এই যে বৃত্ত, এটার নাম হচ্ছে কি ডিস্ক। এই জন্য এটা কি ধরনের বৃত্ত হবে, কি ধরনের চিহ্ন হবে, এটা আমরা বোঝানোর জন্য এই জায়গায় লিখতে হচ্ছে কি টাইপ ডিস্ক। তারপরে লিখলাম কি রিভার, আমার লিস্ট আইটেম শেষ করে দিলাম। এখন দেখো এই যে লিভার লিখছি, রিভার লিখছি, রিভারের আগে আমার কি লিখছি ডিস্ক, অর্থাৎ রিভারের আগে আমার ডিস্ক চিহ্নটা বসবে। এরপরে আমরা নিচে যাই, নিচে গিয়ে কি লিখা ছিল জায়গায় লেখা আছে পদ্মা, এটাও একটা লিস্ট আইটেম। তাহলে পদ্মার ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করো, এলআই আমরা শুরু করলাম কি এলআই লিস্ট আইটেম, তারপরে লিখবো কি টাইপ। এখন রিভারে যে বৃত্ত আর পদ্মার কিন্তু এক সেম বৃত্ত না, পদ্মাতে আছে কি সার্কেল, পদ্মাতে আছে সার্কেল। এই জন্য আমরা লিখবো কি এলআই লিস্ট আইটেম টাইপ সার্কেল। আমরা নামটা লিখে দিলাম পদ্মা, লিস্ট আইটেম শেষ। তারপর আমরা দেখো যমুনা। তাহলে একটা জিনিস খেয়াল করো, পদ্মা যেহেতু পারা গেছে, পদ্মা, যমুনা, মেঘনা তিনটা কিন্তু সেম, তিনটা কি একদমই সেম, সুতরাং তিনটা একই হবে। লিস্ট আইটেম টাইপ সার্কেল যমুনা, লিস্ট আইটেম আমার কি ক্লোজ, লিস্ট আইটেম টাইপ সার্কেল মেঘনা, লিস্ট আইটেম আমার কি ক্লোজ হয়ে গেল। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে রিভার যে দেওয়া আছে, রিভার আর হচ্ছে ফলোয়ার, এই দুইটাতে কিন্তু বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে না চিহ্নটা? তাহলে আমার এই ফলোয়ারের ক্ষেত্রে আমার কি হবে এলআই টাইপ, খেয়াল করো এলআই টাইপ ডিস্ক, অর্থাৎ বৃত্ত দেওয়া আছে, নাম কি ফলোয়ার, আমার এলআই টাইপ শেষ করে দিলাম। তারপরে নিচে এই তিনটা ফুলের নাম দেওয়া আছে অ্যাডেনিয়াম, রোজ, লিলি। কিন্তু এই জায়গায় একটু খেয়াল করো, উপরে যে পদ্মা, যমুনা, মেঘনা এগুলোর ক্ষেত্রে যেরকম সার্কেল দেওয়া ছিল, অ্যাডেনিয়াম, রোজ, লিলি এগুলোর ক্ষেত্রে দেওয়া আছে কি স্কোয়ার চিহ্ন, স্কোয়ার চিহ্ন। তাহলে আমরা কি লিখবো এলআই টাইপ স্কোয়ার, অ্যাডেনিয়াম এলআই শেষ। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা এলআই টাইপ স্কোয়ার রোজ, এলআই টাইপ শেষ। তারপর আমরা লিখলাম কি এলআই টাইপ স্কোয়ার লিলি, এলআই লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এই বডির ভিতরে সকল লেখা কি হয়ে গেল
ক্লোজ হয়ে গেল। লিস্ট আইটেমে আর কোনো কিছুই আমাদের অবশিষ্ট নাই। তাহলে আমরা কি করছি, একটা জিনিস খেয়াল করো, এই যে লিস্ট আইটেম আমরা শুরু করছি, লিস্ট আইটেম ক্লোজ করে দিয়েছি। লিস্ট আইটেম শুরু করছি, লিস্ট আইটেম ক্লোজ করে দিয়েছি। লিস্ট আইটেম শুরু করছি, লিস্ট আইটেম কি করছি, ক্লোজ করে দিয়েছি। কিন্তু এই যে ইউএল আমরা শুরু করছি, আমরা কিন্তু কি করি নাই, ক্লোজ করি নাই। আমরা ক্লোজ করি নাই। তাহলে আমাদের কি করতে হবে, নিচ থেকে ক্লোজ করতে হবে। ফার্স্ট আমার কি করতে হবে, ইউএল ইউএল ক্লোজ করতে হবে। এরপর আছে কি, বডি বডি আমার ক্লোজ করতে হবে। তারপরে আমার এইচটিএমএল ক্লোজ করতে হবে। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করবা।